বাংলায় একটা কথা আছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী। এবং আমরা যারা ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করি তাদের ক্ষেত্রে এই কথাটি আরও বেশি সত্যি। আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন বানাই তখন সেখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং আরেকটা হচ্ছে ব্যাক এন্ড। আমরা অনেক এফোর্ট দিয়ে খুবই স্কেলেবল, খুবই বিউটিফুল আর্কিটেকচারের, খুবই পারফরমেন্ট একটা ব্যাক এন্ড হয়তো বানায় ফেলি, কিন্তু তার সত্ত্বেও যদি আমাদের ফ্রন্ট এন্ডটা দুর্বল হয় এবং আমাদের ফ্রন্ট এন্ডের ইউজার এক্সপিরিয়েন্সটা যদি খারাপ হয়, তাহলে কিন্তু হাজার চেষ্টা করা সত্ত্বেও আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটাকে আমরা ব্যবসায়িকভাবে সফল করতে পারি না। এবং যদি ব্যবসায়িকভাবে একটা প্রোডাক্ট সফল না হয়, তাহলে সেই প্রোডাক্টটা আলটিমেটলি হাজার ভালো পারফরমেন্ট হওয়া সত্ত্বেও সেটার কিন্তু কোনো ভ্যালু থাকে না। এই যে ফ্রন্ট এন্ডের একটা সুন্দর ইউজার এক্সপিরিয়েন্সের কথা বললাম, সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে একটা প্রপার ডিজাইন সিস্টেম। ডিজাইন সিস্টেম জিনিসটা আসলে কি? যদি আমরা ডিজাইন সিস্টেমের থিওরিটিক্যাল ডেফিনেশন তৈরি করি, তাহলে সেখানে বলা হচ্ছে যে এ কালেকশন অফ রিইউজেবল কম্পোনেন্টস টু টাই হোল প্রোডাক্টস টুগেদার গাইডেড বাই ক্লিয়ার স্ট্যান্ডার্ডস দ্যাট ক্যান বি অ্যাসেম্বলড টুগেদার টু বিল্ড এনি নাম্বার অফ অ্যাপ্লিকেশনস। এখানে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রিইউজেবল কম্পোনেন্টস। আমরা যখন কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বানাই তখন সেখানে কিছু কমন কম্পোনেন্ট কিন্তু আমাদেরকে বারবার ব্যবহার করতে হয়। যেমন আমাদের একটা বাটন প্রয়োজন হতে পারে, আমাদের একটা স্লাইডার প্রয়োজন হতে পারে, আমাদের টাইপোগ্রাফির একটা গাইডলাইন প্রয়োজন হয়, আমাদের প্রপার স্পেসিংয়ের প্রয়োজন হয়। আমরা ডিফারেন্ট টাইপ অফ কম্পোনেন্ট ব্যবহার করি, লাইক আমাদের হয়তো কোনো একটা ক্যারোসেল প্রয়োজন হচ্ছে, আমাদের একটা মডেল প্রয়োজন হচ্ছে। সো এই যে জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলোকে অ্যাসেম্বল করেই কিন্তু আমরা আসলে একটা ওয়েবসাইটের কমপ্লিট ডিজাইনটা তৈরি করি। এবং যখন আমাদের প্রপার একটা ডিজাইন গাইডলাইন আমরা ফলো না করি, তখন হয়তো আমরা কি করি, একটা ওয়েবসাইট থেকে এই অংশটুকু কপি করি, আরেকটা ওয়েবসাইট থেকে আরেকটা অংশ কপি করি, এবং ফাইনালি যখন আমাদের পুরো জিনিসটা ক্রাফটেড হয় তখন দেখা যায় সেটার মধ্যে কোনো ইউনিফর্ম ডিজাইন গাইডলাইনই নাই। ডিজাইন সিস্টেম আমাদেরকে এই ক্ষেত্রে রক্ষা করতে পারে। একটা প্রফেশনাল কোম্পানি তারা যখন কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বানায় তখন কিন্তু অবশ্যই তারা একটা প্রপার ডিজাইন সিস্টেম ব্যবহার করে, একটা ডিজাইন গাইডলাইন ব্যবহার করে। যেমন ফর এক্সাম্পল আমরা গুগলের ম্যাটেরিয়াল ডিজাইনের নাম সবাই শুনেছি, শপিফাইয়ের এরকম একটা বিখ্যাত ডিজাইন সিস্টেম আছে, IBM এর একটা বিখ্যাত ডিজাইন সিস্টেম আছে। সো প্রত্যেকটা প্রফেশনাল কোম্পানি কিন্তু ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করে। এবং আপনি অ্যাজ এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার যখন আপনি আপনার ক্যারিয়ারে জাম্প করবেন এবং রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনগুলোতে যখন কাজ করবেন, তখন দেখবেন সবার প্রথমে একদম স্টার্টিংয়ে আপনাকে কিন্তু একটা ডিজাইন গাইডলাইন ধরিয়ে দেওয়া হবে এবং আপনাকে একটা ডিজাইন সিস্টেম দিয়ে দেওয়া হবে। তো এরকমই একটা ডিজাইন সিস্টেম নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদারদের তৈরি করা কিপ ডিজাইন নিয়ে। কিপ ডিজাইন একটা অসাধারণ ডিজাইন সিস্টেম। আমি শুরুতেই বলে রাখছি এই ভিডিওটি স্পন্সর্ড নয়, যেহেতু এটা বাংলাদেশি একটা প্রোডাক্ট। যারা কাজ করছেন তাদের সাথে আমি ক্লোজলি কানেক্টেড, তাদের প্রচুর পরিশ্রম আমি চোখের সামনে দেখেছি। সো যার কারণে তাদের হয়ে আজকে আমি ভিডিওটি করছি এবং এই ডিজাইন সিস্টেম নিয়ে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। এবং আমি চাই আপনারা সবাই এই ডিজাইন সিস্টেমটা ব্যবহার করুন, আপনাদের ফিডব্যাক দিন, যেন এই বাংলাদেশি প্রোডাক্টটা গ্লোবাল মার্কেট প্লেসে আরও বড় হতে পারে এবং আরও সুন্দর করে প্রোডাক্টটাকে যেন সামনে আগিয়ে নিয়ে যেতে পারে। কিপ ডিজাইন সিস্টেম আলটিমেটলি আপনার জন্য একটা খুবই সুন্দর একটা স্টার্টার কিট হিসাবে কাজ করতে পারে। গুগলের ম্যাটেরিয়াল ডিজাইনে যেমন আমরা অসংখ্য রিউজেবল কম্পোনেন্ট পাই, কিপ ডিজাইনে গেলেও আপনারা এরকম অসংখ্য রিউজেবল কম্পোনেন্ট পাবেন। এখানে প্রায় 40-এরও বেশি এরকম ক্রাফটেড কম্পোনেন্ট আছে। এবং এটার মোস্ট বিউটিফুল পার্ট হচ্ছে এটার যে ক্রাফটিংটা আছে, যে আপনি বাই ডিফল্ট যে জিনিসগুলো পাচ্ছেন সেগুলো এত বেশি প্রফেশনাল এবং এত ট্রেন্ডি ডিজাইন যে আপনাদের দেখলেই ভালো লাগবে। এবং আপনাদের যে কোনো জিনিসকে, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনকে আপনারা কিন্তু এই ডিজাইন সিস্টেমের সাথে ফিট করতে পারবেন। এবং এই কম্পোনেন্টগুলোকে আপনি কিন্তু ফিগমাতে আপনি এই ডিজাইনটা পাচ্ছেন। এবং ফিগমার যে লোকাল ভ্যারিয়েবল সিস্টেম আছে, সেই লোকাল ভ্যারিয়েবলগুলো থেকে আপনি কিন্তু চেঞ্জ করে পুরো ডিজাইনটাকেই চেঞ্জ করে ফেলতে পারবেন। যেমন একটা সেন্ট্রাল জায়গা থেকে আপনি কালার চেঞ্জ করে দিলে পুরো ডিজাইন সিস্টেমের একটা ইউনিফর্ম কালার যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে যে কোনো সময় ডার্ক মোড, লাইট মোডের মধ্যে সুইচ করতে পারবেন। এবং খুবই সুন্দর ইনটিউটিভ একটা ডিজাইন গাইডলাইন আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ফিগমা নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু খুব সহজেই এই জিনিসটাকে ব্যবহার করতে পারবেন। এবং এই ডিজাইন সিস্টেমটা তারা বেশ কিছুদিন আগেই তারা লঞ্চ করেছিল এবং রিসেন্টলি তারা এটার খুবই মেজর একটা আপডেট আনছে। এবং সেই মেজর আপডেটের মধ্যে তারা আরও বেশি জিনিসটাকে সুন্দর করেছে, অপ্রয়োজনীয় কম্পোনেন্ট রিডিউস করা হয়েছে। পুরো ডিজাইন সিস্টেমটার যে ওয়েটটা ছিল অনেক ভারী ছিল শুরুতে, এখন ফিগমার যে লেটেস্ট আপডেটগুলো এসছে সেই লেটেস্ট আপডেটের সাথে তাল মিলিয়ে তারা তাদের ডিজাইন সিস্টেমটাকেও আপডেট করছে। এবং মোস্ট বিউটিফুল পার্ট হচ্ছে এইটা অ্যাবসোলিউটলি ডেভেলপার ফোকাসড। নর্মালি যে ডিজাইন সিস্টেমগুলো বানানো হয় এগুলো ডিজাইনাররা বানায় এবং তারা ডেভেলপারদের অ্যাঙ্গেল থেকে চিন্তা করে না। বাট এই ডিজাইন সিস্টেমটার সবচেয়ে বিউটিফুল পার্ট হচ্ছে এটা ডেভেলপার ফোকাসড। কারণ এই কিপ ডিজাইন সিস্টেমটা যেটা আছে তাদেরই একটা রিয়্যাক্ট ভার্সন তারা অলরেডি লঞ্চ করেছে, সেটা হচ্ছে কিপ রিয়্যাক্ট।
এবং এই ডিজাইন সিস্টেমটারই রিয়্যাক্ট কম্পোনেন্টগুলো একদম ক্রাফটেড কোডেড রিয়্যাক্ট কম্পোনেন্টগুলো কিন্তু আপনারা বিল্ট ইন পেয়ে যাচ্ছেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই পুরা ক্রাফটেড যে রিয়্যাক্ট কম্পোনেন্টগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ওপেন সোর্স। আপনারা এই মুহূর্তে কিপ রিয়্যাক্টের ওয়েবসাইটে যে কোনো কম্পোনেন্ট আপনারা ব্যবহার করতে পারবেন এবং কিপ রিয়্যাক্ট নিয়ে আমি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে আমি কিপ রিয়্যাক্ট কীভাবে আপনি ইনস্টল করে এখনই ব্যবহার করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। বাট মূলত এই ভিডিওতে আমি ওনাদের ডিজাইন সিস্টেমটা নিয়ে কথা বলছি, যে এই ডিজাইন সিস্টেমটা একটা স্কেলেবল ডিজাইন সিস্টেম যেটা আলটিমেটলি গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করা হয়েছে এবং বাইরের অলরেডি অনেক কোম্পানিজ কিন্তু এই জিনিসটা ব্যবহার করছে এবং এই ডিজাইন সিস্টেমটা কন্টিনিউয়াসলি তারা আরও এনরিচ করছেন এবং তাদের যে ভিশনটা সেটা হচ্ছে তারা ফিউচারে রিয়্যাক্টেড বাইরে গিয়েও তারা এরপরে ভেল্ট, ভিউ এরকম বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য তারা কিন্তু এটার কোডেড ভার্সনগুলো নিয়ে আসবে। সো আপনারা যদি যারা ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করেন এবং যারা ফ্রন্ট এন্ডে কাজ করেন তাদের জন্য খুবই বিউটিফুল একটা স্টার্টার কিট হতে যাচ্ছে এই কিপ ডিজাইন সিস্টেম। সো দেরি না করে আপনারা এখনই এই কিপ ডিজাইন সিস্টেমটাকে এক্সপ্লোর করতে পারেন এবং যারা লার্ন উইথ সুমিতের ফলোয়ার আছেন তাদের জন্য তাদের একটা সুন্দর একটা অফার আছে, সেটা হচ্ছে যারা এই ডিজাইন সিস্টেমটা ব্যবহার করছেন এবং যারা এক্সপ্লোর করবেন তারা যদি প্রোডাক্ট হান্টে যেয়ে তাদের এখানে আপভোট করেন, ডেফিনেটলি আপনি এখানে আপভোট করবেন কারণ এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। আমরা সকলে মিলে ডেফিনেটলি এই প্রোডাক্টটাকে ভালো করতে, আরও ফিডব্যাক দিয়ে আরও বেটার করতে আমরা হেল্প করতে চাই এবং আমরা চাই যে বাংলাদেশি একটা ডিজাইন সিস্টেম আলটিমেটলি গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করা হচ্ছে। তারা প্রচুর পরিশ্রম করছে, তাদের পাশে আমরা থাকতে চাই। সো অবশ্যই আপভোট করবেন এবং যদি আপনার কোনো ভ্যালুয়েবল ফিডব্যাক থাকে তাহলে সেটা দেওয়ার চেষ্টা করবেন যেন তারা তাদের ডিজাইন সিস্টেমটাকে আরও বেশি আপগ্রেড করতে পারে, আরও বেশি ভালো করতে পারে। সো আপনাদের সবার জন্য তারা একটা অফার নিয়ে এসছে, সেটা হচ্ছে আপনি যদি এই ডিজাইন সিস্টেমটাকে ব্যবহার করে আপনি যদি কিছুটা ফিডব্যাক দেন এবং আপনি প্রোডাক্ট হান্টে যেয়ে যদি আপনি তাদের ওখানে কমেন্ট সেকশানে যেয়ে যদি আপনি সুন্দর প্রোডাক্টিভ একটা কমেন্ট দেন তাহলে তারা প্রত্যেকটা কমেন্টের মধ্য দিয়ে গো থ্রু করবে এবং যাদের জিনিসগুলোকে, যাদের কমেন্টগুলোকে তাদের কাছে ভ্যালুয়েবল বলে মনে হবে তাদের মধ্যে থেকে 5 জনকে তারা তাদের এই পেইড ডিজাইন সিস্টেমটার একদম অ্যাবসোলিউটলি লাইফ টাইম ফ্রি আপডেট সহ তারা এটা অ্যাবসোলিউটলি ফ্রি প্রোভাইড করবে। সো দেরি না করে আপনারা এখনই কিপ ডিজাইন সিস্টেমটা এক্সপ্লোর করুন এবং আপনাদের প্রপার ভ্যালুয়েবল ফিডব্যাক দিন যেন বাংলাদেশে ডেভেলপড এই ডিজাইন সিস্টেমটাকে আমরা গ্লোবাল মার্কেট প্লেসে সামনে তুলে ধরতে পারি এবং সামনে যেন আরও কোম্পানিজ যারা ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করে তারাও যেন উৎসাহিত হয় এবং আমাদের সামনে এরকম আরও অনেক ডিজাইন সিস্টেম যেন সামনে তৈরি হয়। আপনাদের সবার প্রোগ্রামিং যাত্রা শুভ হোক এই প্রত্যাশা নিয়ে এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।